এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন। তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখলে চোখ ফিরানো যায় না। এমন সুন্দর সুপুরুষ যারে দেখে সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলেছিল। রূপের মোহে এমন অবশ হয়েছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর ইউসুফ আলাইহিস সালাম তা কিন্তু রসুলের চাইতে বেশি নয়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলেছিল, ওরা যদি আর আমার হাবিবকে দেখতো, ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আমার বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মা, হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল। তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখে এনে হাজির করে দিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে। যে তারা নিয়ে আমরা খেলা করতেছিলাম, খেলায় লিখতেছিলাম, তারে বাঘে খা ফেলাইছে। এগুলি কি গপ্প? এগুলি কোরআন। আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্ববাসীকে শোনাচ্ছে। সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান আর গোটা পৃথিবীতে আমরা। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিয়ে কাপড় নিয়ে দিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে, রক্তমাখা কাপড়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন? কোরআনে কারিম তা কোট করেছে। তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিটে পড়লেন না। তিনি বললেন, কলিজার টুকরার সন্তান তার মরার খবর শুনেছেন। তিনি বললেন কি? ফাসাবুরুন জাবিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসফুরুন। আমি উত্তম সবর অবলম্বন করবো, আর তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলা আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমার ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফালাইয়া দিছে। ওরা তো ঠিক পায় নাই, এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা একদিকে ফালাইয়া দিল মরণ কুয়া। এই কুয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এমন বানালেন, ওরা একদিকে ফালাইয়া দিল মরণ কুয়া। এই কুয়ার আরেক মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। এটা মরণ কুয়া নয়, রাজ সিংহাসনে বসার সুরঙ্গ পথ। আজ পৃথিবীর ওদিকে কেনানে অভাব লেগেছে, সেখানকার মানুষেরা এসেছে, ওই 11 ভাই এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনে ফেলেছেন। ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দেখে চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠায় তারপরে সমানে দোলাই দেওয়া উচিত ছিল। আমাদের মতো মানুষ হলে আমরা তো তাই করতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারল, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। 1 লজ্জার 2 নম্বরের ভয়, জান নিয়ে কেনানে কেউ ফিরে যাইতে পারবো না। এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ অবস্থা বুঝতে পারলেন। বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, হিংসা নাই, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। এর নাম পয়গম্বর। এর নাম কি? পয়গম্বর। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের নিয়ে বেনিয়ামিনদের কাছে পরিচয় করে দিলেন। কোরআনে কারিম বলছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে নিয়ে ভাইদের সামনে পরিচয় করে দিলেন। কোরআনে কারিম বলছে, ক্বালা আনা ইউসুফ হাদা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আমি ইউসুফ, আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ পাক আমাদের ইহসান করেছে। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। কোথায় মিশর, কোথায় কেনান? জামা যখন রওনা হয়ে গিয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি। জামা চলে এলো, চোখের উপরে রাখলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানায় দিলেন।